ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन गत बছর सूरतुल बाकारार 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এজন্য আজকে সূরাতুল বাকারার 47 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা আগের থেকেই আলোচনা চলতেছিল বনি ইসরাঈলদের প্রসঙ্গে অতীতে একাধিকবার বনি ইসরাঈল অর্থ এবং বনি ইসরাঈলের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলা হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল হিব্রু ভাষায় ইসরাঈল ইসরাঈল শব্দটা হিব্রু ভাষার শব্দ এর অর্থ হলো আল্লাহর বান্দা এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম যে ছিল ইসরাঈল তাই তার পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলে বনি ইসরাঈল ইসরাঈলের নেক্সট জেনারেশন ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম আওলাদ ইয়াকুব এদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়।
এদের প্রসঙ্গে আরো বেশ কয়েক আয়াত থেকেই আলোচনা চলতেছিল, যা গত বছর আপনারা শুনেছেন। বনি ইসরাইলের প্রসঙ্গটা এখনো শেষ হয়নি, তাই আবারও আল্লাহ ৪৭ নম্বর আয়াতে বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, হে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মগণ, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা আমার, যে নিয়ামতগুলি আমি তোমাদেরকে প্রদান করেছি। বনি ইসরাইলকে আল্লাহ বহু নিয়ামত প্রদান করেছেন। এর মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল তাদের বংশে আল্লাহ এত বেশি নবী রাসূল পাঠাইছেন, এত বেশি নবী রাসূল আর কারো বংশে আল্লাহ পাঠান। অথচ এই বংশটাই হলো পৃথিবীতে সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য। বনি ইসরাইলের বংশটাই সবচেয়ে বেশি অবাধ্য এবং সবচেয়ে বেশি নাফরমান আল্লাহ। এই জন্য এদের নাফরমানির প্রতিবাদে আল্লাহ এদেরকে বলেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি ওই সমস্ত নিয়ামতকে যা আমি প্রদান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করছি। বনি ইসরাইলের বংশকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে আপত্তিকর। কেমন আপত্তিকর? যে কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, সাব্যস্তকৃত যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, অথচ ইনি বনি ইসরাইলের অন্তর্ভুক্ত নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বনি ইসরাইলের অন্তর্ভুক্ত নন, তাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন, সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কাজে এখানে আল্লাহ কেমন করে বনি ইসরাইলদেরকে বলেন যে তাদেরকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন? যারা বিষয়টা বুঝতে পেরেছেন একটু দয়া করে বলুন তো, সমস্ত জগৎবাসীর মধ্যে বনি ইসরাইল শ্রেষ্ঠ না মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ? তাহলে বনি ইসরাইল জগৎবাসীর মধ্যে শ্রেষ্ঠ হইল কিভাবে? সূরাতুল বাকারার ৪৭ নম্বর আয়াতে যে আল্লাহ বলেন যে বনি ইসরাইলকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, এই কথাটা বাস্তবতার সাথে বাহ্যিক দৃষ্টিতে প্রতিবন্ধক দেখা যায়, বাস্তবতার বিপরীত দেখা যায়। অথচ আল্লাহর পক্ষে তো এরকম বাস্তবতার বিপরীত কথা বলার কল্পনা করা যায়। তাহলে কথাটা আল্লাহ বললেন কোন ব্যাখ্যা? এটা বোঝার জন্য প্রথমেই আমাদের বনি ইসরাইল বংশের রাসূল যে বনি ইসরাইল বংশের নন, রাসূল কোন বংশের, রাসূলের বংশটা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দেখা যাবে। অতীতে আমি বলেছি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম,
দ্বিতীয় ছেলের ঘরের নাতির নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ইসরাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে অবশ্য ইব্রাহিম নিজেও নবী ছিলেন। ইব্রাহিমের প্রথম ছেলে ইসমাঈল তিনিও নবী ছিলেন। ইসমাঈল শুধু নিজেই নবী ছিলেন, তার পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ কয়েক হাজার বৎসরের ভিতরে আর কাউকে নবী বানান। ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে আর কেউ নবী ছিল না। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আল্লাহ কি পরিমাণ নবী পাঠাইছেন, এটা বোঝার জন্য একটা সহজ হিসাব হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এক বিবরণ মতে কমপক্ষে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই 1,24,000 নবী রাসূলের মধ্যে মাত্র 11 জন নবী বনী ইসরাইলের বহির্ভূত, বনী ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 1,24,000 নবী রাসূলের মধ্যে বনী ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত নন কতজন? 11 জন। এই 11 জন হইলেন, 1 নম্বর হযরত আদম আলাইহিস সালাম, তিনি বনী ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 2 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, তিনি বনী ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 3 নম্বর হযরত শীস আলাইহিস সালাম, 3 নম্বর হযরত শুআইব আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম। 4 নম্বর হযরত হুদ আলাইহিস সালাম, 5 নম্বর সালেহ আলাইহিস সালাম, 6 নম্বর লূত আলাইহিস সালাম, 7 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 8 নম্বর ইসহাক আলাইহিস সালাম, 9 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম, 10 নম্বর ইসমাঈল আলাইহিস সালাম, 11 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 11 জন নবী বনী ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 1,24,000 থেকে 11 জন বাদ গেলে আর কত থাকে? 1,23,999। 1,23,999 জন নবী রাসূলকে আল্লাহ শুধু বনী ইসরাইলের বংশে জন্ম দিলেন। এই সমস্ত নবী রাসূলগণ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈলের বংশধরদের মধ্যে আর কোন নবী রাসূল কয়েক হাজার বছরের ভিতরে জন্মগ্রহণ করেন। সর্বশেষে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল বনী ইসরাইলের বংশের মধ্যে হাজার হাজার বছর যাবৎ পাঠাইতে 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 সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইসমাঈলের প্রজন্মের মধ্যে কয়েক হাজার বছরের ভিতরে একজন নবী আল্লাহ পাঠাইছেন না, সেই ইসমাঈলের বংশধরদের মধ্যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। যার বংশে কোনোদিন, যিনি নিজে নবী ছিলেন কিন্তু তার বংশের মধ্যে আল্লাহ কোনোদিন কাউকে নবী বানাইছেন, তার বংশে আল্লাহ সর্বশেষ নবীকে বানায়। তাইলে বনী ইসরাইলের বংশে লক্ষাধিক নবী প্রেরিত হওয়া সত্ত্বেও বনী ইসরাইলের বংশ শ্রেষ্ঠ না ইসমাঈলের আওলাদের মধ্যে একজন নবী প্রেরিত হইয়াই এই বংশটা শ্রেষ্ঠ? একজন নবী প্রেরিত হইয়াই এই বংশটা শ্রেষ্ঠ।
ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল নিজে নবী ছিলেন, কিন্তু তার বংশে হাজার হাজার বৎসরের ভিতরে আর কোন নবী জন্মগ্রহণ করেননি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশে বেশি নবী জন্মগ্রহণ করেছেন না বনি ইসরাইলের বংশে বেশি নবী জন্মগ্রহণ করেছেন? এই যে একটা গৌরব, কার বংশে বেশি নবী জন্মগ্রহণ করেন, এই গৌরবটা আল্লাহ দুনিয়ার আর কোন বংশকে প্রদান করেননি, একমাত্র বনি ইসরাইলের বংশকে প্রদান করেছেন। এই ব্যাখ্যা মতে আল্লাহ বলেন আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে সমস্ত জগৎবাসীর উপর আলাদা মর্যাদা প্রদান করেছি। তাদেরকে সমস্ত জগৎবাসীর উপর আল্লাহ যে আলাদা মর্যাদা প্রদান করেছেন সেটা হলো বেশি সংখ্যক নবী পাঠাবার মর্যাদা। বেশি সংখ্যক নবী আর কোন বংশে আল্লাহ পাঠাইছেন না, বেশি সংখ্যক নবী পাঠাইছেন শুধুমাত্র বনি ইসরাইলের বংশে। এটাও একটা মর্যাদা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সমস্ত মর্যাদা প্রদান করেছেন, এদের বংশে 1,23,989 জন নবী জন্ম হওয়া সত্ত্বেও ওই মর্যাদা সকল নবী সম্মিলিতভাবেও লাভ করতে পারেননি, যে মর্যাদা আল্লাহ একা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেন। যেমন সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়া, দেখা যাবে সমস্ত জান্নাতীদের মধ্যে 3 ভাগের 1 ভাগ জান্নাতি সকল নবী রাসূলের উপর, 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে 1,23,989 জন নবী দুনিয়াতে এসে বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না একজন নবী বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে বাঁচালেন? নবীর সংখ্যাধিক্যের বেলায় তাদের মর্যাদা বড় হইলেও নবী প্রেরণের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা। কাজেই আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এই কথার দ্বারা আর কোন রকমের সন্দেহ থাকার কথা নয় যে আল্লাহ এই কথাটা কিভাবে বললেন। কথাটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে 2 জন মানুষ সরকারের মন্ত্রী হতে চায়। সরকার এই 2 জনের একজনকে 20,000 টাকা দিয়ে সন্তুষ্ট করে দিল, সে আর মন্ত্রিত্বের পদ আর চায় না। মন্ত্রিত্বের পদ না চাইয়া তুষ্ট হইয়া গেল কি পাইয়া? 20,000 টাকা। আরেকজনকে 20 টাকাও দিল না, কিন্তু তাকে মন্ত্রিত্বের পদ দেয়া দিল। এবার বলেন 20,000 টাকা যে পাইল সেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইল, মন্ত্রী যে হইল সেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? এরকম বনি ইসরাইলের বংশে আল্লাহ নবী পাঠাইছেন অনেক, কিন্তু তারা সকল নবীগণ সম্মিলিতভাবেও এত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেননি। একা মুহাম্মদুর রাসূলুল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেন, তাদের নবীর সংখ্যা বেশি হওয়াটা বেশি মর্যাদা হইল, একজন মাত্র নবী বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারাটা বেশি মর্যাদা হইল। তাদের মর্যাদা যে হিসাবে, সেই হিসাবে আল্লাহ বলেছেন জগৎবাসীর উপর আমি তোমাদেরকে আলাদা মর্যাদা দান করছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে তাদের সেই মর্যাদার কোনো তুলনাই চলে না।
এটার আর একটা উদাহরণ এভাবে দেওয়া যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত মানুষের সৌন্দর্য, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওই রকম সুন্দর করে রাখছে। তাইলে সমস্ত জগৎ জুড়ে সবচেয়ে সুন্দর মানুষটাকে ইউসুফ। এই কথা শুনে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ইউসুফ আলাইহিস সালাম যদি সমস্ত জগৎ জুড়া সুন্দর মানুষের চেয়ে বেশি সুন্দর হয়ে থাকেন, তাহলে তিনি বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। অর্থাৎ ওনার চেয়েও আমাকে আল্লাহ বেশি সুন্দর বানাইছেন। আমার সৌন্দর্যের সাথে আর কারো সুন্দরের কোনো তুলনা চলে। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের বংশকে আল্লাহ এক দৃষ্টিকোণ থেকে জগৎবাসীর উপর আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে সৃষ্ট জগতের কোনো ব্যক্তির কোনো বস্তুর মর্যাদার তুলনা চলে। সংক্ষেপে বলা যায়, আল্লাহ দুনিয়াতে সমস্ত জগৎ জুড়ে যাকে যত রকমের মর্যাদা দিয়েছেন, সবগুলি মর্যাদার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার কথা আলাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে কারো কোনো মর্যাদার কোনো তুলনা নেই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তাযাব্বাজুল উদুদাল বুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ওই বংশ খুঁজে সেখানে বিয়ে করো যে বংশের নারীদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম। যে বংশের নারীদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয়, তোমরা সেই বংশ খুঁজে বিয়ে করো। কারণ আমার মুসলমান উম্মতের সন্তানাদি বেশি হইলে তারাও তো হবে মুসলমান, এরা সবাই হবে আমার উম্মত। এভাবে আমার উম্মতের সংখ্যা বাড়লে কাল হাসরের মাঠে যখন দেখা যাবে সমস্ত নবীর উম্মত সম্মিলিতভাবেও একা আমার উম্মতের সংখ্যার সমান হতে পারে না, তখন এটা হবে হাসরের মাঠে সমস্ত নবী রাসূলগণের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা। কাজেই বনি ইসরাইলের বংশে নবী রাসূলগণের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু উম্মতের সংখ্যা একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি। বনি ইসরাইলের সকল নবীর সম্মিলিত উম্মতের সংখ্যাও এত বেশি নয়, একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা যত বেশি। বরং এই হিসাবটা বোঝার জন্য খুব সহজ। জান্নাতীরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি সমস্ত নবী রাসূলের উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আলোচনার দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেল যে মুসলমানের বড় সন্তান যত বেশি হয়, এর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়লেই অন্য নবীগণ সকল নবীর সম্মিলিত উম্মতের সংখ্যার থেকেও যখন দেখা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি, হাসরের মাঠে এটা যখন ধরা পড়বে, তখন এটা হবে সকল নবী রাসূলের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আলাদা মর্যাদা। এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, তোমাদের সন্তান বেশি জন্ম হইলে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। এটা হবে হাসরের মাঠে সকল নবীর উপর আমার আলাদা মর্যাদার একটা কারণ।
রাসূলের এই নির্দেশের সাথে আমাদের বর্তমান সমাজের চিন্তাবিদগণের চিন্তাধারার মিল না গরমি? আমাদের সমাজের চিন্তাবিদদের চিন্তাধারা হইল লোক সংখ্যা বাড়লে খাইবে কি আর থাকবে কোথায়? লোক সংখ্যা বাড়লে খাইবে কি আর থাকবে কোথায়? এই জন্য খানার পরিমাণ এবং বাসস্থানের পরিমাণ যেহেতু সীমিত, বাংলাদেশের আয়তন সীমিত না দিন দিন আয়তন বাড়ে? আয়তন বাংলাদেশের ম্যাপ কি দিন দিন বড়? কোন রাজনীতিবিদদের মতে দিন দিন কিছু ছোট হয়। আমি যদি ছোট হয় কথাটাও না মানি, ছোট হয় না বড় হয় না, দেশের ম্যাপ সর্বদা একই পরিমাণ থাকে, যেহেতু জমিনের আয়তন বাড়ে না। এই সীমিত জমিনের উৎপাদিত ফসল একটা সীমিত পরিমাণেই ফলে, অসীম পরিমাণে ফসল। কাজেই মানুষের সন্তান যদি বাড়তে থাকে, এই সীমিত জমিনে থাকবে কিভাবে, সীমিত ফসল খাইয়া বাঁচবে কিভাবে? কাজেই আমাদের বাসস্থান যেহেতু সীমিত এবং উৎপাদিত খাদ্যের পরিমাণও যেহেতু সীমিত, এই জন্য লোক সংখ্যাটাও সীমিত রাখা দরকার। এগুলো সমাজবাদীদের যুক্তি। তাদের যুক্তি, সমাজ নিয়ে যারা চিন্তা করে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগেই কুরআনের এক আয়াতের মাধ্যমে এই যুক্তি খণ্ডন করে দিয়েছে। আল্লাহ আগেই জানতেন যে একদল সমাজবাদীরা বাইরইব, আর এরা এই ধরনের যুক্তি দিয়া নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করে। নবী বলছেন, আমার উম্মত মুসলমানেরা বেশি বেশি সন্তান জন্ম দাও, এটা হবে আসরের মাঠে আমার গৌরবের ব্যাপার। এর বিরুদ্ধে এইরকম যুক্তি দিবে একদল মানুষ, একদল চিন্তাবিদরা। আল্লাহ আগেই জানতেন, এই জন্য জবাব অগ্রিম দিয়া রাখছেন কোরআন। আল্লাহ তার সেই জবাবে বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বিরু বান্দা যারা আল্লাহকে ভয় করে, এই জন্য আল্লাহর বিরুদ্ধাচরণ করে না, আল্লাহর আদেশ নিষেধ পালন করে যারা চলে, এরা খাইবে কি আর থাকবে কোথায়? এই প্রশ্নের সমাধান মাথা কমাইয়া নয়, এই প্রশ্নের সমাধান হবে সম্পদ বাড়াইয়া। যুক্তিবাদীদের যুক্তি মতে এই প্রশ্নের সমাধান হবে মাথা কমাইয়া, আর আল্লাহ বলেন মাথা কমাইয়া সমাধান হবে না, সমাধান হবে সম্পদ বাড়াইয়া। যারা মাথা কমাইয়া সমাধান করতে চায়, এদের যুক্তির সারমর্ম হইল যে বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 15 কোটি মানুষের, একটা কথার কথা, 15 কোটি মানুষের উপযোগী ফসল ফলে। মানুষের সংখ্যা হইল 16 কোটি, আর ফসল পাইলাম এই জমিনে 15 কোটি মানুষ। 1 কোটি মানুষের খাদ্য বিদেশ থেকে ঋণ করে আনতে হয়। সাধারণ বিবেকে কি কয়, 1 কোটি মানুষ কমাইলে আর ঋণ করতে হবে। এটার নাম হইল সমস্যার সমাধান মাথা কমাইয়া। এটার নামই হইল সমস্যার সমাধান মাথা কমাইয়া। 1 কোটি কমাইলে পরে, 1 কোটি লোক সংখ্যা কমানির পরে পরের বছর যদি 13 কোটি মানুষের ফসল হলে জমিনে, মাথা কমাইয়া সমাধান শেষ না আবার নয়া সমস্যা দেখা দিল? পরের বছর যদি আল্লাহ বাংলার জমিনকে নির্দেশ করেন 11 কোটির বেশি ফসল উৎপাদন করবেন, আরো 2 কোটি মাথা কমানি লাগবে। পরের বছরের বন্যায় যদি ফসল দইয়া নিয়ে যায় 5 কোটির বেশি ফসল বলে না, তো 6 কোটি মাথা কমানি লাগবে। এইভাবে কমাইতে কমাইতে যখন দেখা যায় যে আর 1 কোটির ফসল বলে না, সারা দেশের ফসল বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, তখন যাইবা কোথায়? তখন মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া করতে বলবো। গাদার মতো গোলা করে ভানি খাইলা কেন? আগেই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাজিরা দিলা কেন?
এই জন্য আল্লাহ বলেন তোমরা মাতব্বরি করতে যায় না, আমি যে পথ দেখাইয়া দিছি সেই পথ আগেই ধরো। সেই পথটা কি? মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদা বিরুতার পথে জীবন যাপন করো, আল্লাহ বিরু মানুষ হিসাবে সমাজের মানুষকে গড়ে তুলো, যে দেশের আয়তনও বাড়াতে হবে না, সীমিত জমিনের ভিতরে আমি সম্পদের পরিমাণ বাড়াই। মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেছেন, মিন হাইসু লা ইয়ালামু বলছেন। এখানে আমাদের একটা মজার তথ্য আছে। যারা মানুষের জনসংখ্যা কমাইয়া খাদ্য সমস্যার সমাধান করতে চায়, তারা একটা যুক্তি দেয়। এই যুক্তিটারে গণিতের ভাষায় কয় গাণিতিক হারে বাড়া আর জ্যামিতিক হারে বাড়া। অর্থাৎ ফসলের উৎপাদনও দিন দিন বাড়ে, জনসংখ্যাও দিন দিন বাড়ে। আমি ছোটবেলায় দেখছি যে পরিমাণ জমিতে 4 মণ ধান 5 মণ ধান ফলতো, বর্তমানে এই পরিমাণ জমিতে 20 মণ 25 মণ 30 মণ ধান ফলে। ফসলের উৎপাদনের পরিমাণও দিন দিন বাড়ে, জনসংখ্যাও দিন দিন বাড়ে। কিন্তু এই মাথা কমানির পক্ষে যারা যুক্তি দেয় তারা বলে যে ফসলের পরিমাণ বাড়ে জ্যামিতিক হারে আর মাথা বাড়ে গাণিতিক হারে। জ্যামিতিক হার আর গাণিতিক হারের উদাহরণ হইল ফসল বাড়ে এভাবে 1 2 3 4 5 এইভাবে ফসল বাড়ে, আর মানুষের সংখ্যা বাড়ে 1 2 4 8 16 32 64। এইভাবে কি বাড়ে? এটা গাণিতিক হারে বাড়ে। 1 2 3 4 5 করে বাড়লে এটা জ্যামিতিক হারে বাড়ে, আর 1 2 4 8 16 64 32 64 করে বাড়লে এটা গাণিতিক হারে বাড়ে। ফসল বাড়ে জ্যামিতিক হারে আর জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে। কাজেই ফসল বাড়লেও এই বাড়তি জনসংখ্যার সাথে সামঞ্জস্য রক্ষা করা সম্ভব নয় জন্মকে নিয়ন্ত্রণ করা ছাড়া। এটা হলো তার। এরা যে যুক্তিটা দিল এটার মধ্যে একটা অঙ্কের থিওরি আছে, জ্যামিতিক হার আর গাণিতিক হারের অঙ্কের থিওরি দিয়া যুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তিবাদীরার বাপদাদার জন্মের আগে কইয়া রাখছেন যে আমি মাথা কমাইয়া নয়, সম্পদ বাড়াইয়া সমাধান দিব। কিভাবে সম্পদ বাড়াইব তোমরা জানো না বলেন, বলেন তোমাদের অঙ্কে ধরা পড়ে। মিন হাইসু লা ইয়ালামু নয়, আমি কিভাবে সম্পদ বাড়াইব এটা তোমরা জানো না, এটা বলেননি। বলেছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন পদ্ধতিতে সম্পদ বাড়াইয়া দিব যা তোমাদের জ্যামিতিক হার আর গাণিতিক হারের অঙ্কে ধরা পড়বে। যেহেতু এরা অঙ্ক দিয়া দলিল দিব 1,500 বছর পরে, এই জন্য আল্লাহ অঙ্কের কথা কইয়া রাখছেন 1,500 বছর। এই সমস্ত যুক্তিবাদীদের আবির্ভাব হইল 1,500 বছর পর, আর এদের যুক্তির খণ্ডন আল্লাহ কোরআনে দিয়ে রাখছেন 1,500 বছর আগে। সুতরাং আল্লাহর যুক্তি মতো এই খাদ্য সমস্যার সমাধান মাথা কমাইয়া না সম্পদ বাড়াইয়া? সম্পদ বাড়াইয়া দিব আমি আল্লাহ। কখন? তোমরা যখন আমার বাধ্য হয়ে যাবে, তোমরা আমার বাধ্য হইয়া জীবনযাপন করবে। আল্লাহর বাধ্য হইয়া জীবনযাপন করবে না আর সমাধান নিজের হাতে করতে চাইবে, কখনো এই সমস্যার সমাধান হবে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাব্বাজুল বুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় তোমরা ওই বংশ খুঁজে বিয়ে করো, কারণ আমার মুসলমান উম্মতে করে সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বাড়বে,
যে কিয়ামতের দিন অন্য সকল নবীর উম্মতের উপর যে উম্মতের চেয়ে যে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটা হবে সকল নবীর উপর আমার আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেন। তাদের মর্যাদা কি? নবীর সংখ্যা বেশি। আমাদের নবীর মর্যাদা কি? উম্মতের সংখ্যা বেশি। সারমর্ম তাদের বনি ইসরাইলের মর্যাদা, তাদের নবীর সংখ্যা বেশি। আমাদের মর্যাদা, আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি। 100 জন শিক্ষকে 10 জন ছাত্র বানাই, আর একজন শিক্ষকে 5000 ছাত্র বানাই। 100 জন শিক্ষকের মর্যাদা বেশি হইল না একজন শিক্ষকের মর্যাদা বেশি? 100 জন শিক্ষকে 10 জন ছাত্র বানাইছে, আর একজন শিক্ষকে 5000 ছাত্র বানাইছে। শিক্ষক বেশি হওয়ার ফলাফল বড় না ছাত্র গড়ার ফলাফল বড়? তাদের নবী বেশি কিন্তু উম্মত কম। আমাদের নবী মাত্র একজন, উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়ে বেশি। তোমাদেরকে আমি জগৎবাসীর উপর আলাদা মর্যাদা দিছি। কি মর্যাদা? নবীর সংখ্যা বেশি। এর দ্বারা আমাদের নবীর মর্যাদার ধারে কাছেও আসে না, কারণ আমাদের নবীর সংখ্যা বেশি নয়, আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি। নবী পাঠানোর উদ্দেশ্য কি? নবী পাঠানোর উদ্দেশ্য উম্মতকে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করা। তাদের 1,23,989 জন নবী এতজন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করতে পারেননি। আমাদের একজন নবী যত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেছে। সার্থকতা নবীর সংখ্যা দিককে না সার্থকতা উম্মতের সংখ্যা দিককে? নবীর সংখ্যা বেশি হইলে সার্থক না নবীর উম্মতের সংখ্যা বেশি হইলে সার্থক? উম্মতের সংখ্যা বেশি হইলে। কাজেই আমাদের নবীর মর্যাদার সাথে তাদের সেই মর্যাদার কোনো তুলনা চলে। আমার যত দূর মনে করে অতীতে আপনাদেরকে বলা হয়েছে আরো একটা কথা, সেটা হইল হযরত